বন্ধুরা দেখো আজকে দুপুরে কি কি রান্না হবে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো চাল ধুয়ে একদম রেডি, এখানে ভাতের জন্য একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আম কেটে নিয়েছি, আমের চাটনি হবে। কাঁচা আমি একটু পেকে গেছে, মানে শক্তই আছে, তো আমের চাটনি হবে। আর এখানে দেখো ডাল বেটে নিয়েছি, মুসুর ডাল আর হলো খেসারির ডাল। তো এই ডাল দিয়ে বড়া হবে, বড়া করে ঝোল হবে। তো এর জন্য দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এই দেখো মশলা কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছি, একদম কাঁচা লঙ্কা দিয়ে হবে। আর এইখানে দেখো কলার ভাড়ার যেটা হয় সেটা ধুয়ে টুয়ে একদম রেডি, তো এটা ভাজা হবে। আর দেখো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, একদম কম আলু, কেননা আমরা একদম আলু কম খাই, তো তার জন্য আলুটা একদমই কম, আমরা মানে সব তরকারিতেই খুবই কম দিই। আর তো দেখো বন্ধুরা আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে, এটাই আমার মেনু। তো তোমরা পাশে আমি বড়াটা ভেজে নিচ্ছি, তো অল্প অল্প করেই ভেজে নেব। তো বড়াটা এইভাবে ভাজবো, ভাজার পরে এটাকে দিব না, 4-5টা দিয়ে দিলাম, আর বেশি দেওয়া যাবে না, বেশি দিলে সব লেগে যাবে। তো বড়াটা একে একে ভাজা হয়ে যাক। দেখি এই দেখো হয়েও গেছে, খুব সুন্দরভাবে হয়েছে, একটাও ভাঙেনি, খুব ভালো হলো বড়াটা ভাজা। বন্ধুরা দেখো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। তো এখন দিয়ে দিলাম কড়াইয়ে তেল, এই দেখো, আর দিয়ে দিব অল্প কালো জিরা আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিব এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো একটু নেড়ে চেড়ে নিলাম, বাপরে ফুটছে। এবার দিয়ে দিব এই দেখো কলার ভাড়ালটা যেটা ধুয়ে রেখেছিলাম, সেই কলার ভাড়ালটাও দিয়ে দেবো। একটু আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিলে একটু নরম নরম হয় করি, তখন এটাতে পেঁয়াজ দিই না, আজকে একটু দিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, তার জন্য বেশি হয়ে গেছে, কি করব, তো ভাবলাম দিয়েই দিই একটু। তো এটা একটু নাড়াচাড়া, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু সাদা জিরা, আর দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা। এই দেখো এই শুকনো লঙ্কাটা একটু একটু লাল লাল হবে, তো জিরাটাও লাল লাল হয়ে যাবে। তো হয়ে গেছে, তেলটা যেহেতু প্রচণ্ড গরম হয়ে গেছে, তেলটা যেমন প্রচণ্ড গরম হয়ে গেছে, আর দিয়ে রাখা পেঁয়াজটা একটু ভেজে নেবো, যেহেতু আমি পেঁয়াজটা বাটি নিয়ে আসছি, তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো এর মধ্যে আলুটা। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার দিয়ে দিলাম আলুটা। তো আলুটা সিদ্ধ করা ছিল, তো সিদ্ধ করা আলুটাই দিয়ে দিলাম এর মধ্যে। তো আলুটা একটু লাল লাল করে ভাজা হোক, তো আজকে গ্যাসটা একদম কমিয়ে দিব, কেননা রান্না করতে করতে অন্য কাজও করতে হবে, আর অন্য কাজ যদি না করি তাহলে কে করবে বলো। তো এটা একটু ভাজা হোক, ততক্ষণে আমি একটু গ্যাসটা কমিয়ে দিই। তো আমি একটু এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই। দেখো ঝোলটা কেমন টকবক করে ফুটে, যেমন সকাল থেকে উঠে আমাদের জীবনটা একদম টকবক টকবক করে ফুটে, ঠিক সেই রকম করে ফুটছে। এরকম টকবক ফুটার মধ্যে দিয়ে দিব এই সব বড়াগুলো, একদম ঢেলে দিলাম, এগুলো একদম সেই টকবক টকবক করে ফুটবে। তো ফুলে একদম টসটসা হয়ে যাবে, যেমন আমরা সারাদিন কাজ করতে করতে একদম একদম ক্লান্ত হয়ে টসটসা হয়ে যায়, ফুলে একদম কি করব না করব। আর এখানে দেখো ভাতও ফুটছে, সেই সব ফুটছে, একদম সকাল থেকে উঠে যেমন আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, একদম মনে হয় না যে আগে গাটা গসমস করে কখন যে কাজ শেষ হবে, কিন্তু আর কাজ শেষ হয় না। ঠিক ঝোলগুলো এরকম টকবক টকবক করে ফুটছে, আমাদেরও মনটা মাঝে মাঝে এরকম টকবক টকবক করে ফুটে। তো ফুটুক ঝোলটা এখন টকবক করে। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এই যে ঘি, এই দেখো শিল্পী ঘি, তো একদম টকবক টকবক করে ফুটে গেছে, একদম সেই টেস্টি হবে, তেলে ঝালে লবণে একদম চোখাচোখি আছে এটা একদম। তো জানি না কেমন হবে, আমার কাছে তো একদম চোখাচোখি মনে হচ্ছে। এবার যারা খাবে তারা খেয়ে বলবে কেমন আছে, সেটাই। টক ঝাল বানাবো। এবার দেখো কড়াইয়ে দিয়ে দিলাম একটু সর্ষা, তো সে তো একদম বাপরে বাপ, সে তো দিল্লি বোম্বাই সব চলে যাচ্ছে, এত ফুটছে কি বলবো। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কড়াইটা তো একদম পুরে 12 বাজে গেল। আর দিয়ে দিব দেখো এই যে চিনিটা আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো। চিনিটা একটু এই দেখো নাড়াচাড়া হয়ে গেল,
এবার দিয়ে দিব এই টক ঝাল বানানোর জন্য দিয়ে দেবো এই যে কেটে রাখা আমটাও দিয়ে দেবো। তো আজকে আর আমের ঝোল ঝোল চাটনি বানাবো না, একটু জেলি জেলি হবে, তার জন্য চিনি আর আম আমি একসঙ্গে দিয়ে দিলাম। তো দেখো কেমন হবে জানি না, আমি তো আমার মতে বানাচ্ছি। এবার বন্ধুরা তোমরা কেমন খাও সেটা তো আর জানি না, তো আমি এইভাবেই বানাচ্ছি আজকে। অন্যদিন অন্যরকম বানাই। একদম কড়াইটা চারিদিক দিয়ে পুড়ে গেছে, আর এমনি তো হাতে ব্যথা, মাখতে পারি না, আরও যে কত কষ্ট হবে আজকে মাখতে। বন্ধুরা দেখো টক মিষ্টি ঝাল, দেখো আমের চাটনি হয়ে গেছে, দেখো আমগুলো সব গোটা গোটা আছে আর পুরো জেলি জেলি হয়ে গেছে। তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরাও বানিয়ে খাবে এইভাবে। আর দেখো এখানে কলার ভাজা হয়ে গেছে। এখানে তো ডালের বড়া করে ঝোল করেছি, সেটাও কমপ্লিট হয়ে গেছে, সব রান্না আমার হয়ে গেছে। আর একটু দেখো এখানে বেটে রেখেছি, এটা যখন খাবো গরম গরম মচমচা করে ভেজে খাবো, সেটা টেস্টটা একটু আলাদা। তো আমার রান্না আজকে এই, আমার দুপুরের মেনু এই। তো কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু জানাবে কমেন্টের মধ্যে আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে শর্টকাটে রান্না করি, কেননা বেশি মশলা বা বেশি তেল ঝাল তো খাওয়া যায় না এখনকার দিনে, যে গ্যাসের সমস্যা সবার সব পরিবারে কিছু না কিছু অসুখ বিসুখ আছে, তার জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি আমি। কেমন লাগলো তোমাদের বলো।